নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বলতে পারো যে একটা বহু প্রতীক্ষিত বই, যে বইটার জন্য তোমরা বিশেষভাবে অপেক্ষা করেছিলে, স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্র্যাকটিসের বই। তো এর আগে আমি যখন স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বেশ কিছু বলতে পারো একের অধিক আমি গাইড বইয়ের ভিডিও করেছিলাম, তোমরা সেই ভিডিওগুলো দেখেছো, অনেকে সেই বইগুলো পারচেসও কিন্তু করেছো। সেই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে অনেকেই বারবার করে বলেছে, দাদা এমন কোনো একটা বইয়ের ভিডিও করো যেটা প্র্যাকটিস ওরিয়েন্টেড বই হবে, অর্থাৎ যেই বইটা থেকে তোমরা আপকামিং যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা রয়েছে তার জন্য প্র্যাকটিস তোমরা করতে পারবে, এটা একটা প্র্যাকটিস সেটের বই সেটা হবে। তো বলতে পারো আজকের ভিডিওতে সেরকমই একটা বই নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটা কিন্তু বলা যেতে পারে আমাদের যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আগামীতে হতে চলেছে সেই পরীক্ষার জন্য একটা সম্পূর্ণরূপে প্র্যাকটিস সেটের বই, এবং যে বইটার মধ্যে সবথেকে বেশি পরিমাণে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে। এই বইটার মধ্যে টোটাল আমরা 60খানা প্র্যাকটিস সেট পাবো। শুধু প্র্যাকটিস সেট নয়, এই বইটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু বলতে পারো গাইড, অর্থাৎ গাইড বুকে যে ধরনের ইনফরমেশন থাকে সেরকম কিছুটা ইনফরমেশনে কিন্তু পেয়ে যাব। তো এই বইটার কথা যদি আমি বলি, এটা প্রকাশিত হয়েছে পাঠশালা এডুকেয়ার থেকে, এবং এই বইটার নাম মাস্টার স্ট্রোক WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি প্র্যাকটিস সেট এবং গাইড বুক ব্যাখ্যা সহ। এবং এই বইটার একটা বিশেষত্ব যেটা রয়েছে সেটা হলো এখানে কিন্তু MCQ 1 লাইনের পাবে 8000+, এবং এখানে আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, যেখানে আমরা ইউনিক স্টাডি মেটেরিয়াল পাবো ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান, পাটিগণিতের উপরে। চিফ এডিটর শিবশঙ্কর দত্ত, WBRS অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ। তো স্যারের লেখা, এর আগেও আমি মাস্টার স্ট্রোক সিরিজের বিভিন্ন পরীক্ষার বইগুলো ভিডিও করেছি, সেগুলো তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছিল, তোমাদের অনেকের বইগুলো খুব পছন্দ হয়েছিল, এবং সেরকমই কিন্তু এই বইটা নতুন প্রকাশিত হয়েছে। তো এই বইটা দু একজন আমাকে ছবি পাঠিয়েছিল, বলেছিল দাদা এটা একটা ভিডিও করার জন্য, তো তারা অবশ্যই ভিডিওটা দেখবে, এবং যারা নতুন আর কি এই বইটা সম্পর্কে দেখছো তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, এবং যারা স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভাবছো, প্রস্তুতি শুরু করবে বা অলরেডি শুরু করে দিয়েছো, তারাও কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কারণ এই বইটা আমি বলবো তোমাদের জন্য একটা বেশ ভালো বই হতে চলেছে প্র্যাকটিসের জন্য কিন্তু অবশ্যই। তো দেখো, বইটার যেটা থিকনেস করা রয়েছে সেটা বরাবর প্র্যাকটিস সেটগুলো যেরকম হয়ে থাকে সেই ধরনেরই বইটার থিকনেস রয়েছে, এবং বইটার ব্যাক সাইডে যদি তোমরা খেয়াল করো দেখতে পাবে স্যারের লেখা অন্যান্য যে বইগুলো আমি আগে ভিডিও করেছি সেগুলো সবই এখানে রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো একবার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। এই বইটার এখানে প্রিন্টেড প্রাইস 450 টাকা লেখা রয়েছে, এর উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা যারা আমাদের যে বইয়ের দোকান রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে নিয়মিত বই কেনো, তা তোমরা আমাদের কাছে এই বইটা বেস্ট ডিসকাউন্টে কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে কিন্তু পেয়ে যাবে। বাড়িতে বসে তোমরা অর্ডার করতে পারবে। আমাদের দোকানের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পেয়েছো, এছাড়াও আমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তোমরা সেখানে যোগাযোগ করে কিন্তু বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে এই বইটা কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবে। খুব ভালো একটা ডিসকাউন্ট তোমাদের জন্য করে দেওয়া হবে। এবং আমি যদি বইটার দেখো পেজ কোয়ালিটি বলি, এই বইটার যে দামে আসছে বা ডিসকাউন্টের পরে আমরা যে দামে তোমাদেরকে বইটা প্রোভাইড করব, সেখানে দাঁড়িয়ে কিন্তু বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে, কারণ বইটার মধ্যে কন্টেন্ট অনেক রয়েছে, এবং বইটা বলতে পারো একই সাথে দুটো জিনিসকে কভার করছে, গাইড এবং প্র্যাকটিস দুটো জিনিসই তোমরা পাচ্ছ। তো আমরা যদি বইটার একবার সরাসরি ভেতরে চলে আসি, দেখো প্রথমে কয়েকটা পেজ একটু কালারফুল রয়েছে, এখানে কিন্তু একেবারে নতুন প্রকাশের তারিখ জুন 2025 লেখা রয়েছে। এখানে প্রাইস প্রিন্টেড আমি বললাম 450 টাকা, এবং এখানে বইটার ভূমিকা রয়েছে, বিষয়বস্তু কিছু লেখা আছে, তোমরা চাইলে এটা একটু পজ করে পড়ে দেখতে পারো। দেখো, আমি যদি বইটার এখানে সিলেবাস যেগুলো উল্লেখ রয়েছে সেখানে তোমাদের একবার দেখিয়ে দিই, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাস থাকবে সেটা নিয়ে এখানে লেখা রয়েছে। তো এটা নিয়ে নতুন করে আর কিছু বলছি না, তোমরা অনেক ভিডিও দেখেছো এটা নিয়ে। আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখতে পাবে এখানে পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে কিন্তু বইটাকে ভাঙা রয়েছে। প্রথম কথা হলো এখানে ইউনিক স্টাডি মেটেরিয়াল বলে একটা অংশ রয়েছে, যেখানে আমরা প্রথমে ইংরেজি দেখতে পাবো, স্ট্যাটিক রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল, বিজ্ঞান, পাটিগণিত, অর্থাৎ পুরো আমাদের যে বলতে পারো স্টাডি মেটেরিয়ালের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যেগুলো প্রয়োজন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। ইংরেজির মধ্যে এখানে গ্রুপ ভার্বের ইউনিক চার্ট রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, মিডিয়াম ফ্রেজ এবং মিসপ্লিট ওয়ার্ড রয়েছে। এরপরে স্ট্র্যাটেজিকের মধ্যে একই চার্টে 206টি দেশের মুদ্রা, রাজধানী, পার্লামেন্ট, পশ্চিমবঙ্গের GI ট্যাগ, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, লোকশিল্প, নৃত্যকলা, লোকসঙ্গীত, বিভিন্ন বিষয়ের জনক, এখানে পক্ষীরালয়, ভারতের রামসার সাইট, অর্থাৎ কিছু কিছু টপিক কিন্তু এখানে দেওয়া আছে। একটা কথা আমি বলতে পারি যে প্রত্যেকটা যে টপিক গাইড বইতে যে পরিমাণে থাকবে এখানে সেটা থাকবে না, কারণ এই বইটাতে কিন্তু জোর দেওয়া হয়েছে প্র্যাকটিস সেটের ওপরে। তোমরা এই বইটাকে একটা প্র্যাকটিস সেটের বই এবং একটা কুইক রিভিশন মেটেরিয়ালের মতো করে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারো। নেক্সট আমাদের ইতিহাসের এখানে 3টে চ্যাপ্টার রয়েছে, ভূগোলের একটা চ্যাপ্টার রয়েছে, বিজ্ঞানের মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা, এগুলোর যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলোকে কিন্তু কভার করা। নেক্সট এখানে পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো হয় মোটামুটি চ্যাপ্টারগুলোকে কিন্তু একটু এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে, এবং এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশনও দেখতে পাচ্ছি রয়েছে। নেক্সট আমাদের যেটা পার্ট 2, সেখানে তোমরা দেখবে প্রথমে কিন্তু SSC গ্রুপ সি প্র্যাকটিস সেট বলে এখানে বলতে পারো পয়েন্ট করা রয়েছে, তার আন্ডারে আমরা 2 নম্বর থেকে শুরু করে 30 নম্বর পর্যন্ত কিন্তু এখানে আমরা প্র্যাকটিস সেট দেখতে পাচ্ছি রয়েছে। তো অনেকগুলো প্র্যাকটিস সেট যেটা আমাদের গ্রুপ সির জন্য দেওয়া, যাতে আমাদের ইংরেজি থাকবে ইনক্লুডেড। এবং নেক্সট পেজে যদি তোমরা চলে আসো, এখানে দেখতে পাবে
2017 সালের প্রশ্নপত্রের সমাধান যেটা আমাদের গ্রুপ ডি সেটা রয়েছে, এবং এখানে কিন্তু 2017 সালের প্রশ্নপত্রের সমাধান গ্রুপ সিও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কিন্তু আমরা একদম রিসেন্ট যেটা ইয়ার লাস্ট হয়েছিল সেটা আমরা পাবো। গ্রুপ ডি প্র্যাকটিস সেটের মধ্যে 30 নম্বর থেকে শুরু হচ্ছে আপ টু 58 পর্যন্ত, এখানেও কিন্তু 28টা প্র্যাকটিস সেট রয়েছে। এখানে 28টা, গ্রুপ সির ক্ষেত্রে 28টা, এবং দুটো কিন্তু বিগত বছর, টোটাল আমাদের 60খানা কিন্তু প্র্যাকটিস সেট আমরা পাবো। তো আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, কেমনভাবে প্রেজেন্টেশন রয়েছে, মানে ইনফরমেশনগুলো কীরকমভাবে দেওয়া, তোমরা দেখবে প্রথমে যে ইংরেজির যে বিষয়টা দিয়ে শুরু হচ্ছে, এখানে তোমরা এই মাস্টার স্ট্রোক সিরিজের আগের বইগুলোতে দেখবে প্রেজেন্টেশন কিন্তু এরকম ধরনেরই ছিল। এটা একটা ইউনিক ধরনভাবে বলতে পারো প্রেজেন্ট করা হয় বইগুলোতে। এখানে যেমন প্রথমে ফ্রেজাল ভার্ব উইথ অ্যাক্ট দিয়ে যে ফ্রেজাল ভার্বগুলো হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া, এবং পাশে বাংলা মিনিং দেওয়া রয়েছে এবং এক্সাম্পলও কিন্তু দেওয়া আছে। একই রকমভাবে আস্ক দিয়ে যেরকম হবে, বা ফ্রেজাল ভার্ব যেটা আমাদের বিয়ার দিয়ে যেরকম থাকবে, এগুলো কিন্তু মাইন্ড ম্যাপের মতো করে দেওয়া, যেটা তোমরা অনেকেই পছন্দ করো। এখানে যেমন ব্লো দিয়ে রয়েছে, ব্লো দিয়ে যেগুলো হতে পারে ব্লো অ্যাওয়ে, ব্লো আউট, ব্লো আপ, এই ধরনের, এবং পাশে বাংলা মানে লেখা উদাহরণও রয়েছে। ব্রেক দিয়ে রয়েছে দেখতে পাবে, এখানে আমাদের ব্রিং দিয়ে রয়েছে, ব্রাশ দিয়ে রয়েছে, কল দিয়ে রয়েছে। এরকমভাবে কিন্তু আমরা বেশ অনেকগুলো ফ্রেজাল ভার্ব তোমরা দেখবে এখানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে যেরকমভাবে দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু এই বিষয়গুলো যদি একবার পড়ে নাও মনে রাখতে কিন্তু সুবিধা হবে। এখানে ফিল দিয়ে যেগুলো হবে রয়েছে, গেট, গো, ড্রপ দিয়ে দেওয়া। তো এরকমভাবে কিন্তু আমরা এখানে এই যে ফ্রেজাল ভার্বের যে বিষয়গুলো, তার উপরে আমরা অনেকটা কিন্তু ইনফরমেশন পাবো। তো একটা কথা বলা যেতে পারে, এখানে যতটা রয়েছে সেটা সাফিসিয়েন্ট নয়, আরও অনেক বেশি আমাদের পড়তে হবে। তবে যেগুলো বারংবার পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু এখানে কভার করা আছে। নেক্সট আমরা যদি চলে আসি সিনোনিম অ্যান্টোনিমসের বিষয়টাতে, সেখানে বাংলা মানে সহ এখানে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম তোমরা দেখতে পাবে দেওয়া আছে। দেখো যেগুলো বেশি পরীক্ষাতে আসে, অ্যাবেট মানে কামানো, এখানে সিনোনিম যেটা হবে, অ্যান্টোনিম যেটা হবে, সেটা কিন্তু পাশাপাশি লেখা রয়েছে। তো এরকমভাবে আমরা সিনো এবং অ্যান্টোর যে পুরো তালিকা, সেটা কিন্তু আমরা এখানে অনেকগুলো উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি রয়েছে। এগুলো অ্যালফাবেটিক্যালি সাজানো রয়েছে, এ থেকে জেড পর্যন্ত তোমরা দেখতে পাবে, এ টু জেড দেওয়া আছে, একেবারে জেড পর্যন্ত কিন্তু দেওয়া, মানে বেসিক্যালি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং এরকম একই রকমভাবে তোমরা ইডিএম এবং ফ্রেজ দেখতে পাবে, যেটাও আমাদের বাংলা মিনিং সহ, এটাও অ্যালফাবেটিক্যালি রয়েছে। এ দিয়ে শুরু হচ্ছে, এ বেড অফ রোজেস, ফুলসজ্জা, এ বার্ড আইজ ভিউ মানে এক নজর দর্শন। এরকমভাবে কিন্তু আমাদের পরপর কিন্তু দেখবে ইংরেজির মধ্যে এই স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে, এবং এখানে 500টা প্লাস মোস্ট ফ্রিকোয়েন্টলি মিসপ্রিড যে ওয়ার্ডগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। তো ইংরেজির ক্ষেত্রে বলতে পারো এইটুকু স্টাডি মেটেরিয়াল আমাদের প্রোভাইড করা, এর বাইরে অবশ্যই পড়তে হবে। এখানে একটা কুইক রিভিশনের জন্য কিছু কিন্তু দেওয়া আছে। এখান থেকে আমাদের স্ট্যাটিক জিকে বলতে পারো, যেখানে আমাদের দেশ, মুদ্রা এবং রাজধানীর যে তালিকা, সেটা কিন্তু এখানে পুরোটা কভার করা রয়েছে। এটা আমরা স্ট্যাটিক জিকের মধ্যে ফেলবো, পুরো তালিকার যেটা মানে হতে পারে যতগুলো, ততটাই কিন্তু এখানে তোমরা দেখবে প্রোভাইড করো। 202 নম্বর পর্যন্ত রয়েছে, 206 নম্বর পর্যন্ত রয়েছে। এবং তারপরে এখানে দেখো বিভিন্ন গ্যাসের আবিষ্কর্তা, তাদের তালিকা রয়েছে, কত সালে আবিষ্কৃত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্য যেগুলো, সেগুলো একেবারে বলতে পারো দেওয়া আছে। এবং এখানে দেখতে পাবে আপ টু আমাদের 2025 সাল পর্যন্ত যেখানে মালদার নিস্তারি সিল্ক সুতা পেলো, সেটাও আমাদের কিন্তু এখানে আপডেটেড রয়েছে। এবং এরপরে ভারতের বিভিন্ন রাজ্যে যে লোকনৃত্য, কোন রাজ্যে কী কী লোকনৃত্য ফেমাস রয়েছে তালিকা রয়েছে। ভারতের নৃত্যশিল্পী এবং জড়িত নৃত্যকলা, কোন কোন ব্যক্তি কোন নৃত্যকলার সঙ্গে যুক্ত রয়েছেন সেগুলোর যে তালিকা, সেটাও আমরা পাবো। এবং এখানে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তার এখানে তালিকা রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীতের তালিকা রয়েছে, বিভিন্ন বিষয়ের জনক যারা রয়েছেন তাদের তালিকা আমরা পাবো। এখানে ভারতের কিছু উল্লেখযোগ্য জাতীয় পাখিরালয়ের যে নাম, যেমন ধরো চিল্কা পাখিরালয় ওড়িশাতে রয়েছে, ভরতপুর রয়েছে রাজস্থানে, বা এখানে সাঁতরাগাছি পাখিরালয় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এখানে চিন্তামণিকর রয়েছে পশ্চিমবঙ্গে। এগুলো সবই কিন্তু তালিকা আমাদের এখানে প্রোভাইড করা। ভারতের রামসার সাইটের যে তালিকা, সেটা তোমরা দেখতে পাবে এখানে রয়েছে। তো স্ট্যাটিকের মধ্যে আমরা কিন্তু বেশ অনেকটা ইনফরমেশন দেখতে পাচ্ছি দেওয়া আছে। ভারতের নতুন যুক্ত রামসার সাইট যেগুলো, সেগুলো রয়েছে এখানে। আচ্ছা, ইতিহাসে যদি চলে আসো, এখানে ঐতিহাসিক লিপি এবং প্রশস্তির তালিকা, ভারতের প্রাচীন মুদ্রার নাম, অশোকের শিলালিপিগুলো, বৈদিক যুগের দেবদেবী তাদের যে তালিকা, সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন যে বৌদ্ধ সংগতিগুলো হয়েছিল তাদের তালিকা রয়েছে। এখানে সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান আবিষ্কারকের যে তালিকা, সেটা আমরা পাবো। এখানে রাজা রাজবংশ উপাধি যেগুলো ছিল, সেগুলো কোন রাজার কি রাজবংশ রয়েছে এবং কি উপাধি তারা পেয়েছিলেন, সেগুলো কিন্তু দেওয়া আছে। বিভিন্ন রাজার সভাকবির তালিকা রয়েছে। ভারতে আগত বিদেশি পর্যটকদের যে তালিকা, যেমন মেগাস্তেনিস কোন দেশ থেকে এসেছিলেন, কত সালে এসেছিলেন, এবং তার সম্পর্কে অন্যান্য যে তথ্য, একই রকমভাবে ফাহিয়েন, হিউয়েনসাং, অলমাসুদি, অলবেরুনি প্রত্যেকের সম্পর্কে কিন্তু রয়েছে। তো পুরো যে তালিকাটা আমাদের প্রয়োজন হয় আমরা ইতিহাস পড়ার ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা পাবো। নেক্সট এখানে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো হয়েছিল, কোথায় হয়েছিল, কে সভাপতি ছিলেন বা সভাপতিত্ব করেছিলেন, তাদের তালিকা রয়েছে। ব্রিটিশ ভারতের কিছু যে আইনগুলো হয়েছিল, রেগুলেটিং অ্যাক্ট হতে পারে, চার্টার আইন হতে পারে, বিধবা আইন হতে পারে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, সেগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। নেক্সট এখানে ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা, যেমন মুজফ্ফরপুর, আলিপুর বোমা মামলা দেখতে পাবে, দিল্লি ষড়যন্ত্র মামলা, বরিশাল ষড়যন্ত্র মামলা, এগুলো কিন্তু এখানে প্রোভাইড করা।
এখানে বিভিন্ন রাজ্যের মন্ত্রীর যে তালিকা সেটা তোমরা পাবে, যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রীর নাম ছিল বীরসেন, বৃহদ্রথের পুষ্যমিত্র শুঙ্গ রয়েছে। এখানে যেমন বিখ্যাত ব্যক্তিদের উপাধি, যেমন গঙ্গাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ, অরবিন্দ ঘোষের যোগীরাজ, দাদাভাই দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, এ ধরনের তালিকা আমরা পাবো। এখানে বিভিন্ন আন্দোলন এবং বিদ্রোহের নেতাগণ রয়েছে, উপজাতি বিদ্রোহের নেতা যারা ছিলেন তাদের তালিকা রয়েছে, বিখ্যাত ব্যক্তি তাদের গুরু, ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধসমূহ রয়েছে, ঐতিহাসিক পত্রিকা সংবাদপত্রের সম্পাদক দেখতে পাবে রয়েছে, এখানে ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য ঐতিহাসিক যুদ্ধ এবং সাল যেটা সেটা দেখতে পাবে। বিভিন্ন যে যুদ্ধগুলো হয়েছিল, কলিঙ্গ, হিদাসপিসের যুদ্ধ, তালিকোটার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, চৌসার যুদ্ধ, প্রতিটাই কিন্তু এখানে দেওয়া। নেক্সট এখানে বিভিন্ন স্থাপত্যের নকশাকার যারা ছিলেন, তাজমহল, ঋষা খা, ময়ূর সিংহাসনের বেবাদল খা, খুব ফেমাস যারা, তাদের নামগুলো আমরা উল্লেখ পাবো। ভারতের বিখ্যাত কিছু মন্দিরসমূহ এবং তাদের প্রতিষ্ঠাতা তাদের যে তালিকা সেটা এখানে দেওয়া রয়েছে। ঐতিহাসিক বই এবং লেখকের তালিকা, যেমন চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ, সফরনামা ইব্রাহিম কাউন, তহকি হিন্দ অল বিরুনি, তোমরা জানো যে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু দেওয়া। ভারতের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী, প্রত্যেকটা রাজবংশ ধরে ধরে দেওয়া। এখানে ষোড়শ মহাজনপদের তালিকা, গভর্নর জেনারেলগণের তালিকা রয়েছে, বিভিন্ন গভর্নর জেনারেল আমলে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো সেগুলো দেওয়া। এখানে আমাদের এখান থেকে জিওগ্রাফি শুরু হচ্ছে। ভারতের উল্লেখযোগ্য যে নদী পরিকল্পনা, কোনটা কোন নদীর ওপর হয়েছে, কোন রাজ্যে অবস্থান করছে রয়েছে। ভারতের বাঁধসমূহের অবস্থান, নদীসমূহ, সেগুলো এখানে তোমরা পাবে। নেক্সট এখানে ভারতের গুরুত্বপূর্ণ বাঁধসমূহের অবস্থান, নদীসমূহ, ভারতের প্রধান যে বাঁধগুলো রয়েছে, যেমন সর্বোচ্চ তেহরি উত্তরাখণ্ডে, উচ্চতা, দৈর্ঘ্য, নদী কী রয়েছে, অবস্থান, সমাপ্তির বছর, সবটাই কিন্তু এখানে প্রোভাইড করা। ভারতের বিখ্যাত নদী এবং তাদের উপনদী, ভারতের বিভিন্ন নদীর যে সঙ্গমস্থল, যেমন অলকনন্দা, ধৌলিগঙ্গা, বিষ্ণুপ্রয়াগ, মন্দাকিনী, তারপরে হচ্ছে যেটা আমাদের অলস্তরঙ্গিনী বলা হয় সূর্যপ্রয়াগে রয়েছে, অলকনন্দা, মন্দাকিনী, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, সবটাই কিন্তু এখানে দেওয়া। ভারতের বিখ্যাত যে জলপ্রপাতগুলো রয়েছে, কোনটা কোন নদীর ওপরে রয়েছে, কোন রাজ্যে এবং উচ্চতা কত, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। ভারতের উল্লেখযোগ্য হ্রদসমূহের তালিকা রয়েছে। পশ্চিমবঙ্গের যে নদ নদীগুলো জেলাভিত্তিক দেওয়া রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ সাইটের অবস্থান যেটা হবে, কোনটা কোন রাজ্যে, সেগুলো দেওয়া। ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প তাদের অবস্থানগুলো রয়েছে, কোনটা কোন রাজ্যে রয়েছে, কোন নদীর ওপর সেটা গড়ে উঠেছে। ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে রয়েছে সেগুলো তালিকা রয়েছে। পাশাপাশি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ক্ষমতা, তাদের অবস্থান, বিভিন্ন যে উল্লেখযোগ্য বন্দরসমূহ রয়েছে তাদের অবস্থান রয়েছে। ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত যে শিল্পগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে দেওয়া। এখানে ভারতের বিখ্যাত ব্রিজসমূহ এবং তাদের অবস্থান রয়েছে, কোন ব্রিজ কোন রাজ্যে অবস্থান করছে দেওয়া আছে। এখান থেকে সায়েন্সের আমাদের বিষয়বস্তুগুলো শুরু হচ্ছে। এখানে পদার্থবিদ্যার মধ্যে দেখতে পাবে প্রথমে ভৌত রাশি এবং তাদের এককের যে তালিকা সেটা আমাদের প্রোভাইড করা। শক্তির রূপান্তর, অর্থাৎ যান্ত্রিক শক্তির ক্ষেত্রে শক্তির রূপান্তর কীরকমভাবে হচ্ছে, এবং পাশে কিন্তু উদাহরণও দেওয়া। একই রকমভাবে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, প্রতিটা কিন্তু এখানে দেওয়া আছে। বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় তাদের তালিকা রয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারতা রয়েছে। লিভারের শ্রেণীবিভাগ, এখানে তোমরা একটু স্টাডি মেটেরিয়াল পাবে। লিভারের যান্ত্রিক সুবিধা কীরকম হতে পারে, বা তৃতীয় শ্রেণীর লিভার তার উদাহরণ কী হতে পারে, এগুলো কিন্তু দেওয়া আছে। বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার, টেলিভিশনকে আবিষ্কার করেছেন কোন দেশের এবং কোন সালে সেটা হয়েছিল দেওয়া আছে। রসায়নে যদি চলে আসো, এখানেও কিছু বিষয়বস্তু আছে, যেমন বিভিন্ন ধাতুর প্রধান আকরিকের তালিকাগুলো এখানে দেওয়া। লোহা, তামা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রত্যেকটা কিন্তু এখানে আমরা পাচ্ছি দেওয়া আছে। বিভিন্ন ধাতুর আকরিকের যে নাম, আয়রনের আকরিকগুলো কী কী রয়েছে, জিঙ্কের কী রয়েছে, অ্যালুমিনিয়াম, তামার কী রয়েছে, বিভিন্ন ধাতুকল্প এবং তাদের ব্যবহার দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয়, যেগুলো মানে রাসায়নিক নাম, পাশাপাশি সংকেত যেটা হবে সেটা কিন্তু প্রোভাইড করা। বিভিন্ন গ্যাসের উপাদানসমূহ দেওয়া রয়েছে। এখানে জীববিদ্যায় যদি চলে আসো, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং তাদের উৎস, সেগুলো কিন্তু আমরা পাবো। এখানে রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং উৎস পাশাপাশি কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা ভিটামিন A, B1, B2, B3, মানে B5 রয়েছে, B6, 12, সি রয়েছে, ডি রয়েছে, ই, কে এবং পি, প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে। এবং তারপরে দেখতে পাবে এখানে বিভিন্ন রোগ নির্ণয়ের যে পরীক্ষা হয়ে থাকে, ক্যান্সার থেকে বায়োপসি, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন টেস্ট করা হয়, এগুলো দেওয়া আছে। বিভিন্ন রোগের জীবাণুর নাম, টাইফয়েডের হচ্ছে সালমোনেলা টাইফি, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তারপরে এখানে দেখতে পাবে অন্যান্য যেগুলো থাকবে প্রত্যেকটা কিন্তু প্রোভাইড করা। বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গের যে তালিকা সেটাও দেখতে পাবে দেওয়া রয়েছে। তো এরকম পাশাপাশি আমরা বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ এবং পদ্ধতি যেটা সেটাও দেওয়া। তো এখান থেকে আমাদের দেখতে পাবে ম্যাথামেটিক্স রয়েছে। এখানে বেসিক্যালি বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন সিম্পলিফিকেশন, এর আন্ডারে কিছু অঙ্ক আমাদের এখানে দেওয়া। এবং এখানে দেখতে পাবে এসএসসি এলডিসি পরীক্ষা, মানে যেগুলো আমাদের গ্রুপ ডি লেভেল বা গ্রুপ সি লেভেলের পরীক্ষা হয়েছে সেগুলোর কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে এবং সেগুলো কিন্তু সমাধান এখানে করে দেওয়া। WBSC 2016, পিএসসির বিভিন্ন পরীক্ষা, হাইকোর্টের পরীক্ষা, এসএসসি গ্র্যাজুয়েট লেভেল, তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, এখানে পুলিশের পরীক্ষার উল্লেখ পাবে। অন্যান্য গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হচ্ছে, পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন, তো বিভিন্ন মানে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার প্রশ্নগুলোকে নেওয়া হয়েছে এবং সেগুলোকে কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সমাধান করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই যতটা পরিমাণে অঙ্ক তোমরা এখানে পাবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সমাধান সহ পাবে। এবং দেখো এসএসসি গ্রুপ ডি 2017, গ্রুপ ডি 2017 যে প্রশ্ন এসেছিল সায়েন্সের উপরে, ম্যাথের উপরে, সেগুলো কিন্তু এখানে দেওয়া এবং সমাধান কিন্তু রয়েছে। এক একটা চ্যাপ্টারে 30টা 35টা করে অঙ্ক তোমরা পাবে। বোট অ্যান্ড স্ট্রিম, এখানে দেখতে হবে একটু অঙ্কের পরিমাণটা কম। পার্সেন্টেজের চ্যাপ্টার রয়েছে। WBSI মানে পুলিশ এসআই তার প্রশ্ন,
ডাব্লিউবিএসসি প্রিলিমিনারি পরীক্ষা ডাব্লিউবিসিএস সেগুলোর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস 2014 প্রশ্ন রয়েছে। তো বিভিন্ন যে পরীক্ষা আমাদের কম্পিটিটিভ হয়ে থাকে সেগুলোর কিন্তু প্রশ্নপত্র দিয়ে এখানে অঙ্কের যে সেকশন বিভিন্ন চ্যাপ্টারগুলোকে কিন্তু এখানে কভার করা রয়েছে। বেসিক্যালি অ্যারিথমেটিকের যে অংশটা সেটা কিন্তু দেওয়া। তো এখান থেকে আমরা দেখব কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন রয়েছে যেখানে 2025 সালের গুরুত্বপূর্ণ পুরস্কারের তালিকা প্রথমে দেওয়া রয়েছে। এখানে আমাদের পদ্ম পুরস্কারের যে তালিকা সেগুলো এখানে রয়েছে, কতজন কোন ক্ষেত্রে পেয়েছেন উল্লেখ রয়েছে। নোবেল পুরস্কার 2024 এখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শেষ 4 জন 2024 সালে প্রকাশিত বিভিন্ন বই এবং তাদের যে তালিকা সেগুলো এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন ব্যাংকের ট্যাগলাইন বা বিভিন্ন কোম্পানির অ্যাম্বাসেডার সেগুলো এখানে রয়েছে। এখানে যেমন দেখতে হবে আলট্রা কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ বলে একটা অংশ, এখানে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ ফরম্যাটে দেওয়া যেগুলো একেবারে বলতে পারো ইম্পর্টেন্ট রয়েছে আমাদের, সেগুলো কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন দিয়ে টোটাল 110টি প্রশ্ন দিয়ে কিন্তু আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখব এখান থেকে আমাদের যেটা বলতে পারো প্রিভিয়াস ইয়ার 2017 সালের গ্রুপ সি পরীক্ষা সেটা প্রথমে রয়েছে এবং তার মধ্যে আমাদের সাধারণ জ্ঞান থেকে যে কটা প্রশ্ন এসেছিলো সেগুলোকে প্রথমে ভাগ করে দেওয়া, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলোকে ভাগ করে দেওয়া রয়েছে। এগুলো তো আমাদের অবশ্যই একবার দেখে যেতেই হবে, তো সেগুলো কিন্তু আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। এখানে গণিতের উপরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু দেওয়া, এবং এই যে তোমরা প্রশ্নগুলো দেখতে পেলে প্রত্যেকটার কিন্তু এবং লাস্টে এখানে আমাদের কিন্তু ব্যাখ্যা রয়েছে, যেটাকে বলা যেতে পারে প্রপার কিছু কিছু ব্যাখ্যা তোমরা কিন্তু এখানে পাবে, যেগুলোর মধ্যে অনেকটা বলতে পারে এক্সট্রা ইনফরমেশন দিয়ে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। কিছু কিছু ক্ষেত্রে শুধু নাম্বারিং জাস্ট অ্যান্সারটা লিখে দেওয়া, তো এভাবে কিন্তু দেওয়া, এবং অঙ্কের যে সমাধান সেগুলো কিন্তু বিগত বছরের প্রশ্নের ক্ষেত্রে রয়েছে। নেক্সট আমাদের শুরু হচ্ছে সেটা হলো প্র্যাকটিস সেট। তো বেসিক্যালি এখানে এসএসসি গ্রুপ সি এক্সামের জন্য এখান থেকে 1 নম্বর থেকে প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, এবং একটা জিনিস ভালো কি এখানে কিন্তু বলতে পারো টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এবং সাধারণ জ্ঞানের উপরে এখানে রয়েছে বাংলাদেশ কবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে, কর্ণাটক মালভূমি ঢেউ খেলানো ভূভাগ কী নামে পরিচিত। এটা যেমন আমাদের বলতে পারে পলিটির কোশ্চেন, বলতে পারে ইতিহাসের মধ্যে ফেলা যেতে পারে, স্ট্যাটিকের মধ্যে ফেলা যেতে পারে। এই কোশ্চেনটা আমরা জিওগ্রাফির মধ্যে ফেলবো। গোল্ডেন ইয়ার বইটি লেখকে, এটা আমাদের স্ট্র্যাটেজিকের প্রশ্ন। রঞ্জিত গুহ তিনি কোন বিষয়ের সঙ্গে বিখ্যাত যুক্ত ছিলেন, সিন্ধু সভ্যতার দক্ষিণতম শহর কোনটি, এখানে রয়েছে অকওয়ার্ড কমিটি কেন গঠিত হয়েছিল, এটা আমাদের ইকোনমি কোশ্চেন রয়েছে। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, জিওগ্রাফির প্রশ্ন। ভারতীয় টাকার রুপিকে নকশা তৈরি করেছিল, বনালু উৎসব কোথায় পালিত হয়, স্ট্র্যাটেজিকের প্রশ্ন রয়েছে। তো যেই সেকশন থেকে যতগুলো করে প্রশ্ন আসবে সেটা কিন্তু এখানে মেইনটেন রয়েছে। ঠিক আছে, দেখো কোয়ান্টাম তত্ত্বকে আবিষ্কার করে, কোনটিতে কাচের মানে কোনটিতে আলোর গতিবেগ বেশি, নিচের কোনটি একটি কৃত্রিম হরমোন, এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু সায়েন্সের উপরে রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, যেমন বলছে কেন্দ্র সরকার কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল, বা এখানে রয়েছে যে হুপ কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে কোন দেশের সাথে পিচ ব্ল্যাক নামক বায়ুসেনা মহড়ার আয়োজন করলো, অস্ট্রেলিয়া। নেক্সট যদি এখানে চলে আসো, দেখো কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো ভালো দেওয়া আছে। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য যেই লেভেলের কোশ্চেন দরকার সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। ন্যাটো সামিট 2024 আয়োজন করলো কোন দেশ, বা এখানে রয়েছে 16 ধরনের পোকামাকড়কে খাবার হিসেবে অনুমোদন দিল কোন দেশ, কলম্বো সুরক্ষা সম্মেলনের 5ম সদস্য দেশ হিসেবে নিযুক্ত হলো কোনটি। এই ধরনের কিন্তু বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, যেটা আমাদের বলতে পারো যে 15-16টা মতো আসবে, সেগুলো কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে ইংরেজির ওপরে বিভিন্ন যে প্রশ্নগুলো আমাদের গ্রুপ সি পরীক্ষাতে তোমরা যেন ইংরেজি থাকবে সেগুলোর উপরে কিন্তু আমাদের এখানে কোশ্চেন পাবো। যেমন বলছে ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখানে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। খুব ভালো ভালো প্রশ্ন তোমরা ইংরেজির ক্ষেত্রে পাবে, যেগুলো আমাদের পিএসসি বা স্টেট পরীক্ষাতে আসে, সেগুলো কিন্তু এখানে বেসিক্যালি দেওয়া। যেমন বলছে দ্য চিলড্রেন ওয়্যার ভেরি ভিভেসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড, এখানে রয়েছে যে দ্য মিউজিশিয়ান হ্যাজ এ ভেরি সোনোরাস ভয়েস, বা এখানে যদি চলে আসো দ্য প্রসপেক্ট অফ হার ম্যারেজ ইজ রিমোট, দ্য অপোজিট অফ রিমোট যেটা হবে সেটা করতে বলেছে। দ্য সেপারেশন ফ্রম এ লাভার ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ, তাহলে ব্লুজের এখানে মানে আমরা কী ব্যবহার করতে পারি। তো এই ধরনের কিন্তু আমাদের ইংরেজির যেই সেকশন থেকে প্রশ্ন আসবে সেরকম প্রশ্ন দিয়ে কিন্তু সাজানো টোটাল। এবং তারপরে ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন নিয়ে সাজানো রয়েছে। যেমন দেখতে পাবে বলছে একটি বাতির লিখিত বিক্রয় মূল্য এত, প্রকৃত মূল্য অপেক্ষা 15% কম, প্রকৃত মূল্য কত বের করতে দিয়েছে। এখানে লাভ্যাংশের উপর অঙ্ক রয়েছে। এখানে দেখতে পাবে ট্রেন সংক্রান্ত অঙ্ক তোমরা দেখতে পাবে রয়েছে, সময় দূরত্বের উপর অঙ্ক রয়েছে, গড়ের অঙ্ক তোমরা দেখতে পাবে, পার্সেন্টেজ যে চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে। তো বিভিন্ন প্রশ্ন চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন নিয়ে এখানে দেওয়া। এবং তারপরে যেটা ভালো রয়েছে সেটা হলো এখানে কিন্তু ব্যাখ্যাটা বলতে পারো খুব ভালো। এখানে যে প্রত্যেকটা প্রশ্ন দেখতে পাবে, দেখো এখানে কিন্তু সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অল্পের মধ্যে এখানে প্রত্যেকটা ব্যাখ্যা রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী সঠিক উত্তর লেখা, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আমরা কম বেশি ব্যাখ্যা পাবো, এবং গণিতের যে কোশ্চেনগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে সমাধান সহ রয়েছে। তো টোটাল 60 নম্বরের আমাদের পরীক্ষা হবে, তোমরা জানো গ্রুপ সি। তো সেটা কিন্তু আমাদের 60টা প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে ব্যাখ্যা রয়েছে। এইভাবে আমাদের একটা প্র্যাকটিস সেট 2 রয়েছে, যেখানে আমাদের দেখতে পাবে বলছে রাইস বয়েল অফ ইন্ডিয়া কোন অঞ্চলকে বলা হয়, রেশম উৎপাদনে কোন রাজ্য প্রথম। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বেশ ভালো মানের প্রশ্ন নেওয়া রয়েছে। বা সায়েন্সের কোশ্চেনগুলো যদি তোমরা দেখো, সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের সংখ্যা কত, তুতে বা ব্লু ভিট্রিওলের সংকেত কী রয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতলেন, বা 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের নেতৃত্ব কে দিয়েছিলেন, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে দেওয়া আছে। বা এখানকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চাইলে তোমরা একটু পজ করে পড়ে দেখতে পারো, কারণ বইটার মধ্যে অনেক সেট রয়েছে
এবং অনেক প্রশ্ন রয়েছে, 8,000+ বলতে পারো, বেশি আর কি। তো সেগুলো প্রত্যেকটা তো দেখানো সম্ভব নয়। বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালন করা হয়, উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ কোথায় তৈরি করা হলো, এই ধরনের কোয়েশ্চেন। এবং ইংরেজিতে যদি চলে আসো, প্রথমে এখানে ডিরেকশান রয়েছে, যেখানে আমাদের বলা হয়েছে যে মোস্ট সিমিলার সেগুলো বের করতে দেওয়া হয়েছে, বা সিনোনিম বলতে পারো। এখানে অ্যান্টোনিমস রয়েছে, বিভিন্ন ধরনের ওয়ান ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আমাদের রয়েছে, এবং ম্যাথের যে বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রশ্ন যেগুলো থাকবে মিক্সড ফরম্যাটে, সেগুলো কিন্তু দেওয়া। এবং প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু আমরা দেখবো এখানে কিন্তু ব্যাখ্যা রয়েছে, এটা প্র্যাকটিসের 3 দেখতে পাবে। তো এরকমভাবে কিন্তু পুরো বইটার মধ্যে আমাদের গ্রুপ সির জন্য অনেকগুলো সেট আমরা পাবো। আমি প্রত্যেকটা সেট আমি দেখানো তো সম্ভব নয়, আমি তবু একটা দুটো চেষ্টা করছি। দেখো আমি 13 নম্বর সেটে যদি চলে আসি, কারণ ভিডিওটা আমি অযথা বেশি বড় করব না, তাহলে তোমাদের দেখতেও মানে অস্বস্তি লাগবে, ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে। আমি একটা আইডিয়া তোমাদের বইটা সম্পর্কে করে দিই, যাতে তোমাদের বইটা পারচেস করতে সুবিধা হয়। অবশ্যই প্র্যাকটিসের বইটা আমাদের যে পরিমাণে দেওয়া, সেটা আমি বলতে পারি যে মানে প্রচুর প্র্যাকটিসের, তোমরা অনেক প্র্যাকটিস করতে পারবে, নির্দ্বিধায় কিন্তু তোমরা বইটা সংগ্রহ করতে পারো প্র্যাকটিসের জন্য। অনেকেই একটা কিন্তু প্র্যাকটিসের বই চাইছিলে। দেখো সাধারণ জ্ঞান যদি চলে আসে, এখানে বলছে বারাসাত এবং বনগাঁকে সংযোগ করে জাতীয় পথ কোনটি, নরেন্দ্রপুর অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলাতে রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরতম পর্বতশৃঙ্গ কোনটি। দেখো জিওগ্রাফির কোশ্চেন কিন্তু আমরা অনেক পাবো, হিস্ট্রির কোশ্চেনও মিলিয়ে মিশিয়ে রয়েছে, সায়েন্সের কোশ্চেন রয়েছে। কৈবর্ত বিদ্রোহ কোন রাজার আমলে হয়েছিল, তারপরে রয়েছে ডিহং ডিবং বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, হুড্রু জলপ্রপাত কোন নদীর উৎপত্তি হয়েছে, এখানে কিন্তু রয়েছে। স্ট্যাটিক জিকের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এবং সবথেকে ভালো সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটাকে, যেহেতু গুরুত্ব এই পরীক্ষাটাতে রয়েছে, সেটাকে কিন্তু আলাদা করেই প্রেজেন্ট করা। যেমন তেলেঙ্গানা ইয়ং ইন্ডিয়া স্কিল ইউনিভার্সিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের রয়েছে এটা শেখ ডে মিশন দিবস কাকে নিযুক্ত করা হয়। এখানে রয়েছে যে ভারত এবং মালয়েশিয়া বায়ুসেনার মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক বায়ুসেনা মহড়ার নাম কি রয়েছে, বা এখানে 2024 সালের বুকার পুরস্কার জিতেছে কে কোন উপন্যাসের জন্য। ইংরেজির প্রশ্নগুলোও যেমন কিন্তু বাছাই করে করে যে ধরনের আসবে সেগুলো কিন্তু দেওয়া, এবং তারপরে এখানে ব্যাখ্যা রয়েছে, এবং অঙ্কের কোশ্চেন তো অবশ্যই রয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু এখানে অনেকগুলো প্র্যাকটিস সেট দেখতে পাবো রয়েছে, যেটা আমরা প্রথমেই দেখলাম প্রোভাইড করা সূচিপত্রতে। এটা 22 নম্বর সেট রয়েছে। দেখো এখানে যদি চলে আসো, এটা আমাদের 26 নম্বর সেট। তো এখানকার কোশ্চেনগুলো দেখো, দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ কোনটি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, বা ভারতের সংবিধানে কতগুলি ভাষা স্বীকৃতি পেয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিলিয়ে প্রশ্ন দেওয়া। যেমন এখানে রয়েছে উড স্পিরিট নামে নিচের কোন যৌগটি পরিচিত, এখানে ডিনেচার্ড স্পিরিট প্রধানত কী হিসেবে ব্যবহার করা হয়। সাম্প্রতিক ঘটনাবলীর কোশ্চেনগুলো একেবারে আপডেটেড রয়েছে। 2025 সালে অলিম্পিক্স ইম্পোর্টস গেমসের আয়োজন করবে কোন দেশ, বা এখানে রয়েছে নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2023-24 ভারতের কোন রাজ্যটি প্রথমে রয়েছে। খুব ভালো ভালো প্রশ্ন সেগুলো কিন্তু এখানে এক প্রকার দেওয়া। দেখো এখানে রয়েছে যে সম্প্রতি কোন দেশের সাথে মৈত্রিক সৈন্য মহড়া 2024 আয়োজন করলো, বা এখানে ইংলিশের প্রশ্ন যদি তোমরা একটু দেখো, আমি একটু জুম করে তোমাদের একটা দুটো কোশ্চেন দেখাই। এখানে বলছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন। তো সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস বের করতে হবে, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মিনস, বা এখানে যদি রয়েছে ফিল ইন উইথ রিলেটিভ প্রোনাউন দ্য ব্ল্যাঙ্ক স্পেস বিলো দ্য ম্যান ড্যাশ ব্রিফকেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দ্য পুলিশ। তো এরকম ধরনের ডিরেকশন দেওয়া থাকবে, সেটার বেসিসে কিন্তু আমাদের যেরকম ধরনের প্রশ্ন মোটামুটি হতে পারে সেগুলো দিয়ে কিন্তু দেওয়া। এখানে ম্যাথের কোশ্চেন দেখবে, স্রোতের অনুকূলে প্রতিকূলে যে মানে বলতে পারো স্রোত সম্পর্কিত নৌকার অঙ্ক যেগুলো থাকে সেগুলো এখানে দেওয়া। পরপর দেখতে পাবে একই ধরনের অঙ্ক রয়েছে বেশ কিছু, বা ট্রেন সংক্রান্ত অঙ্ক, বা আমাদের বলতে পারো এখানে বর্গমূল বের করা, বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে দেওয়া আছে। তারপরে এখানে যে ব্যাখ্যা যেরকম এবং অঙ্কের যে সমাধান তোমরা দেখলে সেগুলো কিন্তু বলা যেতে পারে বেশ ঠিকঠাক করে কিন্তু প্রোভাইড করে। এটা 27 নম্বর সেট রয়েছে, এবং এগুলোরও আমাদের এখানে ব্যাখ্যা পাবো। এটা আমাদের 28 নম্বর সেট রয়েছে, সেটারও দেখতে পাবো এখানে ব্যাখ্যা কিন্তু করা রয়েছে, এক্সপ্লেনেশন রয়েছে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন পাবো। এবং এটা 29 নম্বর সেট। তো আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া করে দিলাম যে কত 304 পাতা পর্যন্ত আমাদের এখানে গেল। এখান থেকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হলো এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো এসএসসি গ্রুপ ডি পরীক্ষার আমাদের যেটা বিগত বছরের প্রশ্ন ছিল 2017 সালের, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। এই প্রশ্নটা আমি পড়ছি না, কারণ এটা সম্পর্কে তোমরা কম বেশি জানো। এখানে ইংরেজি থাকে না, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে। এখান থেকে আমাদের প্র্যাকটিস সেটটা শুরু হচ্ছে গ্রুপ ডি পরীক্ষার জন্য, যেটা বেসিক্যালি বলা যেতে পারে সাবজেক্ট ওয়াইজই ভাগ করা। এখানে সাধারণ জ্ঞানে যদি চলে আসো, এখানে একটু অন্য ধরনের প্রশ্ন থাকবে। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন ধরনের মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে। দেখো এখানে রয়েছে বলছে সিপাহী জল অভয়ারণ্য কোথায় অবস্থিত, চারণ কবি নামে কে পরিচিত, বা এখানে বলছে হাবু শর্মা কার ছদ্মনাম, পাগলা দাশু চরিত্রটি স্রষ্টাকে, পদ্মা নদীর মাঝি গ্রন্থটি কার লেখা। এই ধরনের প্রশ্ন দেখবে তোমরা আসে। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য রাখা রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে পরশপাত ছবির কাহিনীকার কে ছিলেন, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে, সপ্তম পে কমিশনের চেয়ারম্যান কে, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। বা এখানে সাম্প্রতিক ঘটনাবলী, সেগুলোর মধ্যে তো অতটা ভেদাভেদ থাকে না, অনেকটা সিমিলারিটি থাকে আর কি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো তোমরা একটু দেখতে পারো। যেমন বলছে
কোন রাজ্যে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স প্রতিষ্ঠিত হবে, 38তম জাতীয় গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে, কোন দেশ প্রথমবার আন্তর্জাতিক প্যাডেল টুর্নামেন্টের আয়োজন করলো। এ ধরনের বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে, তোমরা দেখতে পাবে এতটা পর্যন্ত। এবং তারপরে আমাদের এটা তোমরা জানো 45 নম্বরের মানে হবে আর কি, তো 15টা অঙ্ক থাকবে। তো 15টা অঙ্ক বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের অ্যারিথমেটিকের ওপরে, বা বলতে পারো একটু যেগুলো আমাদের মানে নাম্বার সিস্টেম রিলেটেড চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর ওপরে কিন্তু আমরা অঙ্ক পাবো। যেমন দুটি গোলার্ধের গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:, তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত বের করতে দিয়েছে। বা এখানে তোমরা অন্যান্য যেগুলো রয়েছে যেমন সরলতম মান সরল বের করতে বলেছে, এগুলো খুব কমন কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষাতে। এবং তারপরে কিন্তু আমাদের এখানে ব্যাখ্যা যেগুলো থাকবে সেগুলো কিন্তু দেওয়া। এটা আমাদের প্র্যাকটিস সেট 31 নম্বর দেখতে হবে। তার মধ্যে মানে অ্যাকচুয়ালি এটা আমাদের গ্রুপ ডির মানে সেট 2 আর কি। এটা 32 নম্বর সেট বলছে কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে, ভারতের তোতাপাখি কোন কবি এবং সাহিত্যিককে বলা হতো, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে স্থাপন করা হয়, ব্রহ্মচর্য নীতি কে যুক্ত করেন, ভীমাবাদ কয়াল কোথায় অবস্থিত, ব্যারেন আগ্নেয়গিরি কোথায় অবস্থিত, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোন নদীর গতিপথে দেখতে পাওয়া যায়, ড্রামলিন কোন মাছ সঞ্চয় কার্যের ফলে হয়ে থাকে। বা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলোও কিন্তু রয়েছে। এখানে আমাদের ম্যাথের যে কোশ্চেন তোমরা দেখবে, একটু চাইলে অবশ্যই পজ করে তোমরা দেখতে পারো। তো এরকমভাবে কিন্তু আমাদের গ্রুপ ডি যে সেট সেগুলো কিন্তু তোমরা দেখবে অনেক সেট এখানে রয়েছে প্র্যাকটিস করার জন্য। এবং প্রত্যেকটা সেটের মধ্যে যে কোশ্চেনগুলোকে বাছা রয়েছে নো ডাউট সেগুলো কিন্তু অবশ্যই ভালো প্রশ্ন, মানে প্র্যাকটিস করার জন্য এগুলো খুবই ভালো। বলা যায় না এগুলো থেকে পরীক্ষাতে কমন আসলেও আসতে পারে, সেটা তো এই মুহূর্তে বলা যায় না কখনোই। দেখুন এখানে যেমন রয়েছে জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল, ফতেপুর সিকরিকে প্রতিষ্ঠা করেন, কাইজারি হিন্দ কাকে বলা হতো, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন, নিচের কোনটি যমজ শহর বা টুইন সিটি নয়, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত, এখানে রয়েছে মহাকাশে কোন মহাকাশ সিটি আকাশের রং মানে মহাকাশ সিটি আকাশের রং কী দেখবে, এশিয়ার বৃহত্তম নদী কোনটি, সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে যেমন দেখতে পাবে বলছে নিচের কোনটিকে বাদামি কয়লা বলে। দেখো তুমি যদি খেয়াল করো দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও কিন্তু মানে লাস্ট ইয়ার যে পরীক্ষা হয়েছিল সেখানে অনেক স্ট্যাটিক যে ধরনের পোস্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল। আচ্ছা, সম্প্রতি কোন রাজ্যে সারস পাখির সংখ্যা বৃদ্ধি পেল, এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতলেন, এই ধরনের কোশ্চেন রয়েছে। বা এখানে যদি চলে আসো যেমন রয়েছে যেমন মনোজ বাজপেয়ী দা ডেফিনেটিভ বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন, মানে কে লিখেছেন, বা 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের দলের নেতৃত্ব কে দিয়েছিলেন। বা এখানে ম্যাথের কোশ্চেন দেখতে পাবে রয়েছে একটি ঘুড়ি বা লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত, এই ধরনের কোশ্চেন আসে। বা এখানে বার্ষিক সুদ সরল সুদের অঙ্ক রয়েছে। এখানে যেমন বলেছে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, বা এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে দেওয়া রয়েছে। এরকম ধরনের বিভিন্ন চ্যাপ্টার কিন্তু আমরা দেখতে পাবো অঙ্কের, সেগুলো কিন্তু নেওয়া আছে এবং সেগুলো থেকে প্রশ্নও দেওয়া রয়েছে। এবং এক্সপ্লেনেশনের ক্ষেত্রে কিছু কিছু অ্যাডিশনাল ইনফো তোমরা পাবে ব্যাখ্যার মধ্যে, যেটা কিন্তু বলতে পারো এই বইটার বিশেষত্ব। এখানে দেখো অ্যাডিশনাল ইনফো রয়েছে, তো মানে বেসিক্যালি ব্যাখ্যাইগুলোকেই বলতে পারো, আর একটু এলাবোরেট ওয়েতে কিন্তু দেওয়া। তো আমরা যদি একটু স্কিপ করি, কারণ ভিডিওটা অনেকটাই বড় করেছি আমি, আমরা একটু লাস্টের দিকে চলে আসবো আর একটা দুটো সেট আমরা একটু দেখে নেবো। দেখো 47 নম্বর সেট এটা রয়েছে, তো এটা 49 নম্বর সেট, আমরা একটু লাস্টের দিকে গিয়ে একটা সেট দেখবো। দেখো 54 নম্বর সেটে যদি চলে আসো, এখানে কিন্তু 60টা সেট বলা হচ্ছে, দুটো প্রিভিয়াস ইয়ার দিয়ে 58টা সেট কিন্তু একেবারে নতুন করে বানানো। এটা কিন্তু অবশ্যই বইটার অবশ্যই একটা ভালো দিক, কারণ যে দামে বইটা আসছে সত্যি কিন্তু বইটার মধ্যে অনেক কন্টেন্ট তো রয়েছে, পাশাপাশি কিন্তু অনেক প্র্যাকটিস সেটও রয়েছে এবং সেটার পরিমাণটাও অনেকটা। দেখো বলছে অস্টিওম্যালেশিয়া রোগের কারণে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়, টেলিস্কোপ ব্যবহৃত লেন্স কোন ধরনের লেন্স রয়েছে, সংবিধান সভার গঠন কত সালে করা হয়েছিল, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়, সাতপুরা পর্বতশ্রেণী তাপ্তি এবং কোন নদীর মাঝে অবস্থান করছে, মোমবাতির দহন কোন ধরনের পরিবর্তন। এখানে কিন্তু মিক্সড ফরম্যাটই দেওয়া আছে, মানে ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, বা আমি যদি জেনারেল সায়েন্সের কথা বলি বা স্ট্যাটিস্টিকের কথা বলি সেগুলো কিন্তু মিক্সড ফরম্যাটে দেওয়া। যেমন এই যে বলছিলাম কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি, সায়েন্সের কোশ্চেন রয়েছে। বা এখানে বলছে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, এটা আমরা পলিটির মধ্যে ফেলতে পারি, আমরা এটাকে স্ট্যাটিকের মধ্যে ফেলতে পারি। সাম্প্রতিক ঘটনা বলি, সচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে 27,000 আন্তর্জাতিক রান ছুঁয়ে দ্রুততম ক্রিকেটার কে হয়েছেন, তোমরা একটা কমেন্টে বলো কে হয়েছেন। ঠিক আছে, যারা ক্রিকেট খোঁজ রাখো তারা তো অবশ্যই জানবে। কোন রাজ্য 2026 সালের মধ্যে ভারতের একদম সৌরচালিত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করেছে, এই ধরনের কোশ্চেন রয়েছে। এখানে গণিতের প্রশ্ন যদি তোমরা দেখো, আমি দেখিয়েছি আগে সেটগুলোতেও বিভিন্ন যে চ্যাপ্টার যেগুলো থাকবে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন নিয়ে এক প্রকার বলতে পারো এখানে কিন্তু করা, এবং এক্সপ্লেনেশনও এখানে রয়েছে। এটা 55 নম্বর সেট, এটা 56 নম্বর সেট রয়েছে। তো আমরা একেবারে যে লাস্টের সেটটা রয়েছে সেটাতে আমরা চলে আসবো। দেখো এই যে আমাদের সেটটা দেওয়া রয়েছে, এটা 58 নম্বর সেট, এবং তোমরা দুটো প্রিভিয়াস ইয়ার দেখেছো, সব মিলিয়ে কিন্তু 60খানা সেট আর কি। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 45টা করে প্রশ্ন আমাদের থাকছে। দেখো সাধারণ জ্ঞানে যদি চলে আসো, বলছে কুরোশীয় স্রোত কোন মহাসাগরে পরিলক্ষিত হয়, চিলিয়ানওয়ালাবাগের যুদ্ধে গভর্নর জেনারেল কে ছিলেন, বা এখানে রয়েছে খোখো বিশ্বকাপ 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়, সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি, বা এখানে রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি রয়েছে। এখানে যেমন দেখতে পাবে আমাদের সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে খবরের শিরোনামে থাকা, এটা হচ্ছে ভিজিন জ্যাম আন্তর্জাতিক বন্দর কোন রাজ্যে অবস্থিত। তো খুব একটা খারাপ খবর যে মানে প্লেন ক্র্যাশটা হয়েছে, তোমরা অনেকেই হয়তো জানো। তো সেটা নিয়ে সত্যি একটা মর্মান্তিক ঘটনা, তোমরা মানে ইতিমধ্যে তো সবাই জেনে গেছো আর কি। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। দেখো এখানে আমাদের গণিতের ওপরেও কোশ্চেন রয়েছে এবং যেরকম এক্সপ্লেনেশন থাকবে সেটাও তো অবশ্যই রয়েছে।
তো এই হচ্ছে বলা যেতে পারে পুরোপুরি বইটার কন্টেন্ট। দেখো এই বইটা পুরোপুরিভাবে জোর দেওয়া রয়েছে কিন্তু প্র্যাকটিসের ওপরে। বইটার মধ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার মতো করে প্র্যাকটিস সেট প্রোভাইড করা, এবং একেবারে যেরকম যেরকম থাকবে মানে 60 নম্বর 45 নম্বর সেভাবেই কিন্তু বইটার মধ্যে বলতে পারো প্র্যাকটিস সেটগুলোকে কমপ্লিট বা কভার করা রয়েছে। তো নো ডাউট আমি বলবো প্র্যাকটিস করার জন্য তোমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বইটাকে দেখতে পারো। এটা একটা বেশ ভালো বই রয়েছে এবং প্রথম দিকে আমাদের বেশ কিছু কুইক স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে, যেটা আমাদের কিন্তু বলতে পারো এক প্রকার রিভিশনের ক্ষেত্রে কিন্তু হেল্প করবে। অবশ্যই তোমাদের সাবজেক্ট ওয়াইজ বই পড়তে হবে বা গাইড বই তোমরা চাইলে পড়তে পারো, আমি ভিডিও করেছি সেগুলো দেখতে পারো, কিন্তু প্র্যাকটিসের জন্য এই বইটা কিন্তু প্রথম প্রকাশিত হলো একটা ভালো প্র্যাকটিস সেটের বই গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষার জন্য। তোমরা কিন্তু এই বইটা সংগ্রহ করে প্র্যাকটিস করতে পারো, এটা আমাদের কাছে একটা বেশ ভালো অপশান। তবে অবশ্যই কেনাটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার যদি ভালো লাগে অবশ্যই তোমরা বইটা সংগ্রহ করতে পারো। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা খুব সহজেই বইটা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো নাম্বার, অনস্ক্রিনেও তোমরা পেয়ে যাবে। আমি আমাদের দোকানে যে ব্যানার রয়েছে সেটাও আমি শো করিয়ে দিয়েছি। তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই বইটা নিয়ে। বইটার ভালো মন্দ যা রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কি মতামত রয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বইটা যদি পারচেস করতে হয় অবশ্যই যোগাযোগ করো। ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে, আর বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের মূল্যবান যে কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনা করতে থেকো।